সাধন পাণ্ডের স্মৃতির উদ্দেশ্যে হয়ে গেল রক্তদান শিবির। বিধাননগর 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দদের পরিচালনায় এই রক্তদান উৎসবে মোট 120 জনের উপর রক্তদাতা রক্তদান করলেন। উপস্থিত ছিলেন শ্রেয়া পাণ্ডে আরও বিভিন্ন তৃণমূল নেতৃবৃন্দেরা। এই অনুষ্ঠানে রক্তদাতা সম্পর্কে সম্রাট ঘোষ জানালেন যে সামাজিক উৎসবকে কেন্দ্র করে আজ সর্বদা মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে এই রক্তদান উৎসব এবং সেই সাথে লোকসভা নির্বাচনের প্রাক্কালে কি জানালেন সম্রাট ঘোষ দেখে নিন বিটিভির পর্দায়। আজকে এক অত্যন্ত ব্যতিক্রমী প্রোগ্রাম নিয়েছেন আমাদের ভাইরা, আপনাদের দাদা মাননীয় মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে। ঠিক 2 বছর আগে এরকম সময় তাকে নিয়ে এক অত্যন্ত লড়াইয়ের মধ্যে আমরা গিয়ে শেষমেশ ঈশ্বরের কাছে তাকে আমাদের সমর্পণ করতে হয়েছিল। মরণ বাঁচের যুদ্ধে ওইবার দাদা আর যেতেনি, যে মানুষটা নবার অবলীলায় তার যে কোনো প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে একটা অঞ্চল থেকে একটা দীর্ঘ ইতিহাস স্থাপন করে গেছেন। এই শেষ সময়টায় কিন্তু সেইটাই তিনি পরাস্ত হলেন, সেই মহাবিক্রমশালী সেই সুপ্রিম পাওয়ারের কাছে, যাকে আমরা ঈশ্বর বলি, যাকে আমরা ভগবান বলি। এটাই আমাদের একেবারে অন্তকালে যারা সবাইকেই আমাদের ঋণ হয়ে যেতে হয় সেখানে। আমি অভিভূত আমাদের ভাইরা এই 2 বছরে শ্রেয়াকে এবং আমাকে যেভাবে নিজেদের পরিবারের মতো করে পরমাত্মের মতো করে আগলে রেখেছেন, আমাদের সঙ্গে থেকেছেন, আমাদের যা প্রত্যেকটা অতীতে তারা মাথায় তুলে নিয়েছেন, তাদের প্রচণ্ড প্রচেষ্টা এবং কর্মদক্ষতা এবং শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে 14 নম্বর ওয়ার্ড এক বৃহত্তর ওয়ার্ড, সেই বৃহত্তর ওয়ার্ডের প্রত্যেকটি কর্মী তাদের কাজ নিয়ে আমাদের 16 নম্বর ওয়ার্ড 11, 14, 13, 12, 32, 32 প্রত্যেকটা জায়গা যে বাঁধনের পরিচয় তারা দিয়েছেন, নিশ্চিত তারা কোথা থেকে দেখে তাদের আশীর্বাদ করেছেন। আজকে অভিনব একটা ব্যাপার করছেন তারা, মহাপুরুষদের জন্য যেরকম রক্ত দেয় মানুষরা, তেমনি দাদাকে তারা সেই পর্যায়ে নিয়ে গিয়ে নিজেদের শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট তারা তুলে দিচ্ছেন সাধারণ মানুষের ব্যবহারকে। দুর্গ রোগগ্রস্ত যেসব মানুষ আছে যাদের রক্তের নিয়ত প্রয়োজন, তাদের জন্য এর থেকে বড় আশীর্বাদ তাদের আমার পরিবারের পক্ষ থেকে, দাদার পক্ষ থেকে করবার কিছু নেই। আমি প্রত্যেকের কাছে আলাদা করে নাম বলব না, আমাদের 14 ভাইদের প্রতাপ আছে, ঠিকাই আছে, বান্টি আছে, সজল আছে, আমাদের 13 অত্যন্ত সুপরিচিত অ্যাডভোকেট অশোক পান্ডে উপস্থিত হয়েছেন, আমাদের মহিলা বাহিনীর আছে সম্রাট। সারাদিন দৌড়দৌড়ি করছে, রাত্রিবেলাও খবর দিয়েছি সব কিছু ঠিকঠাক আছে। এরকম ভালোবাসা কখনো ব্যর্থ করতে পারে না। আমরা সত্যি অভিভূত, গর্বিত। প্রয়াত বিধায়ক স্বর্গীয় মন্ত্রী সাধন পাণ্ডের স্মৃতির উদ্দেশ্যে আজকে ওনার প্রয়াণ দিবসে আমরা যে রক্তদান শিবির শুরু করেছি, শুরু করার কথা ছিল 4টে, শুরু করতে করতে দেরি হয়েছে 4:30, 5:45। 1.5 ঘন্টা হয়েছে, ইতিমধ্যেই প্রায় 70-80 জন ইতিমধ্যেই রক্ত দিয়ে দিয়েছে। আমাদের 120 জনের লক্ষ্যমাত্রা আছে, যেটা আমাদের ওয়ার্ডে এই মুহূর্তে দাঁড়িয়ে 14 নম্বর ওয়ার্ডের একটা সর্ববৃহৎ রক্তদান শিবির হতে চলেছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের আজকের মূল অনুষ্ঠান চলছে বিধান গার্ডেনে, যেখানে প্রয়াত মন্ত্রী স্বর্গীয় বিধায়ক সাধন পাণ্ডের স্মৃতিচারণা চলছে। ওনার সহধর্মিণী সুপ্তি পাণ্ডে এবং সুযোগ্য কন্যা মানিকতলার কনভেনার শ্রেয়া পাণ্ডের উদ্যোগে অনুষ্ঠান চলছে। তা ইতিমধ্যে আমাদের সদস্যরা এখান থেকে সব যাদের রক্ত দেওয়া হয়ে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে, সদস্যরাও যাচ্ছে। তার মধ্যেও দাঁড়িয়ে যেভাবে আমরা সাড়া পাচ্ছি, আমি এক কথায় বলবো, মানে আমরা অভিভূত আনন্দিতের সাথে আমাদের সত্যি আমাদের শ্রদ্ধায় মাথা নত হচ্ছে যে দাদার নামে
এখনো দাদার নামে মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রতিটা অঞ্চলের মানুষ, আমাদের কর্মীরা একটা আলাদা আবেগ, আলাদা অনুভূতি।